আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে কিন্তু আমি অনেকটা খুশি, কারণ এই যে প্রোটাগন স্টোরি অ্যাপ্লিকেশনটা সমস্ত প্রবলেম কিন্তু সলভ হয়ে গেছে। তো আসলে আমি কিভাবে সলভ করেছি একদম লাইভ প্রুফ আপনাদের দেখিয়ে দিব। তো চলুন আমরা ভিডিওটা স্টেপ বাই স্টেপ শুরু করি। আর এই প্রোটাগন স্টোরি নিয়ে যদি আপনার কোনো ইনকোয়ারি থাকে বা আপনার কোনো কোশ্চেন থাকে, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওইখানে আপনি কন্ট্যাক্ট করলে আপনি সমস্ত কিছু বা সমস্ত সহযোগিতা আপনি পেয়ে যাবেন। কিন্তু শর্ত একটাই, এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং এই ভিডিওটা দেখে সুন্দর দেখে একটা কমেন্ট করতে হবে। এবং আপনি যদি নতুন হন তাহলে আপনি এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর এই ভিডিওর ভিতরে আমি একটা পাসওয়ার্ড বলবো, সেই পাসওয়ার্ডটা যদি আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে সঠিকভাবে দিতে পারেন এবং আপনি যদি বলেন যে ভাই আমি ভিডিওটা সঠিকভাবে দেখেছি, আপনার পাসওয়ার্ডটা এই ছিল, তো আমি এখন কার্ডটা কেনাই নিয়ে কোনো প্রবলেমে পড়ছি বা আমার এই কার্ডটা এরকম প্রবলেম হচ্ছে, তো আপনি লাইভ কোনো সাপোর্টের মাধ্যমে আমার এটা ফিক্সড করে দেন, তাহলে কিন্তু আমি তখন আপনার এই প্রবলেমটা কিন্তু আমি অলরেডি ফিক্সড করে ফেলেছি এবং সমস্ত কিছু অনেককে আমি এটা সমাধান করেও দিয়েছি। তো আপনারা যদি এরকম কোনো ইনকোয়ারি বা আপনার যদি এরকম কোনো প্রশ্ন থাকে, তাহলে এই ভিডিওটা মনোযোগ দিয়ে 4 থেকে 5 মিনিট দেখুন, পাসওয়ার্ডটা খেয়াল করুন, পাসওয়ার্ডটা হোয়াটসঅ্যাপে গিয়ে নক দিয়ে আমাকে বলে দিন, আমি আপনাকে সাহায্য করব। তো চলুন বাকি স্টেপগুলো আমরা দেখব মোবাইল স্ক্রিনে, যে আসলে কিভাবে আমি এর সকল ফিচারগুলোকে আমি ব্যবহার করতেছি বা এর যে প্রবলেমগুলো ছিল সেগুলো আমি কীভাবে ফিক্স করছি একদম লাইভ প্রুফ দেখাবো। তো বন্ধুরা চলুন আমরা স্টেপ বাই স্টেপ শুরু করি, ফিরছি ইন্টোর পর, ততক্ষণে সাথেই। বন্ধুরা, আপনারা এই যে প্রোটাগন অ্যাপ্লিকেশনটার যে প্রবলেম, লোডিং ইস্যু, ডু নট সেভিং বা এই ল্যাগিং ইস্যু, এইগুলো যদি আপনি একদম দূর করতে চান, তাহলে আজকে আমি যে প্রসেসগুলো দেখাবো, যে আমি যে পদ্ধতিগুলো বলবো, এইগুলো যদি আপনি মেনে চলেন, তাহলে 101% আজ থেকে আপনার এই প্রোটাগন স্টোরির সকল সমস্যা দূর হয়ে যাবে। তো এর জন্য সর্বপ্রথমে আপনার ডিভাইসে নেট কানেকশানটা ওপেন করবেন। তো নেট কানেকশানটা ওপেন করার পর তো আমরা চলে যাব সচরাচর এই যে গুগল প্লে স্টোর। তো জাস্ট আমরা গুগল প্লে স্টোরটা ওপেন করে নিলাম। তো গুগল প্লে স্টোরটা ওপেন করার পর দেখুন বন্ধুরা, আমরা এই সার্চ বারে লিখব এই যে দেখুন প্রোটাগন স্টোরি, PLOTN, প্রোটাগন স্টোরি লিখে সার্চ করব। তো দেখুন আপনারা যদি ডাউনলোড করা থাকে তাহলে এরকম সার্চ করবেন। সার্চ করার পর যদি এখানে দেখেন যে আপডেট লেখা, তাহলে আপনি অবশ্যই অ্যাপ্লিকেশনটাকে প্রথম অবস্থায় এইখানে নিয়ে এসে আপডেট করবেন গুগল প্লে স্টোর থেকে। গুগল প্লে স্টোর থেকে আপডেট করার পর জাস্ট সিম্পলি কী করবেন, এইভাবে ওপেন করবেন। তো দেখুন আমি কিন্তু একদম প্রুফ সহ কিন্তু দেখাইতেছি, দেখুন, যার জন্য কিন্তু ভিডিওটা একটু লং হবে, বাট আপনি যদি সম্পূর্ণ দেখেন অনেক অজানা তথ্য কিন্তু আপনি জানতে পারবেন। দেখুন একদম কোনো ধরনের স্কিপ করব না ভিডিওতে। দেখুন আমরা অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম। তো দেখা যাক অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে কী ধরনের সমস্যা আসে, বা সমস্যাগুলো নেই বললেই চলে নাকি না আরও সমস্যা আছে দেখা যাক। এরকম দেখুন আপডেট দেওয়ার পর জাস্ট এখানে এইরকম আসলো। তো জাস্ট সিম্পলভাবে জাস্ট আমরা কী করব, এই ক্রিয়েট নিউ ভিডিওতে ক্লিক করব, দেখি লোডিং ইস্যু আছে না নাই। বন্ধুরা দেখুন এখানে কিন্তু কোনো ধরনের লোডিং ইস্যু নাই। আপনি আপডেট দিবেন, আমার এখানে প্রিমিয়াম ফিচার, আপনি ফ্রি ফিচারও এরকম লোডিং ইস্যু পাবেন না। আমি সেটা নিয়েও কালকে ভিডিও, পেইড ভার্সন এবং ফ্রি ভার্সনের দুটা কম্পারিজন একটা ভিডিও আপলোড দিব। আজকে শুধু নতুন ফিচার এবং কিভাবে আপনি এগুলো অ্যাভয়েড করবেন না, সেভিং প্রবলেমটা কিভাবে সলভ করবেন সেটা দেখিয়ে দিব। দেখুন আমি এখান থেকে এটাই নিব। তো সিম্পলভাবে আমরা এটা নিব। দেখুন এখানে কি বলা আছে, হসপিটাল রিসিপশন। তো জাস্ট এই সাইটে লেখা আছে নো এক্সট্রাস। তো জাস্ট আমরা এখান থেকে এক্সট্রা কিছু ক্যারেক্টার আমরা নিয়ে নেব। দেখুন এখানে কিন্তু এক্সট্রা 2টা বা 3টা ক্যারেক্টার কিন্তু অলরেডি চলে আসছে, যদিও এদেরকে দিয়ে আমরা কোনো কিছু করাইতে পারবো না, বাট গল্পের স্বার্থে কিন্তু এদেরকে ইউনিক দেখাইবে। তো জাস্ট আমরা এখান থেকে কী করবো, নো অ্যাটেন্টিভ আছে, এটাকে আমরা কী করবো, অ্যাটেন্টিভ করে দিব। দেখুন এটা কিন্তু মনোযোগ সহকারে বসে আছে, এরকম কিন্তু একটা মনে হচ্ছে। তো এখন আমরা সচরাচর কী নিব, এই যে সিম্পলভাবে দেখুন আমরা এই যে নো অ্যাক্টরে ক্লিক করে আমরা অ্যাক্টরগুলোকে নিয়ে নিব। তো দেখুন এখান থেকে জাস্ট আমি এই অ্যাক্টরটাকে নিলাম প্রথমে। দেখুন কোনো ধরনের কিন্তু ল্যাগিং ইস্যু কিন্তু নাই, যেটা কিন্তু আগে ছিল। তারপর দেখুন এখান থেকে যে আরও কিছু একটা ফিচার নিলাম। দেখুন এই পর্যন্ত কিন্তু আগের স্টেপগুলোই ছিল, এখন নতুন কি কি ফিচার অ্যাড হইল, আপনি আপডেট দিলে কিন্তু আপনার প্রবলেমটা সলভ হয়েই যাবে। তারপর দেখুন এই যে ডান পাশে দেখুন এই যে
স্টার মার্ক, একটা স্টারে বড় এবং দুইটা স্টার ছোট আছে, এইটা কিন্তু নতুন একটা মানে ভার্সন আসছে। জাস্ট আপনি কি করবেন, এইটার উপর আপনি ক্লিক করুন, দেখা যায় এইটা কি আসলে এই আপডেট ফিচারটা কি আসলো। দেখুন ওইটাতে ক্লিক করলাম, তো ক্লিক করার পরে দেখুন বন্ধুরা, এই যে এখানে উপরে কিন্তু এই যে ভিডিও আইকনের উপরে কিন্তু দেখুন লেখা আসছে ফিল্টার, এটা কিন্তু আগে ছিল না, এটা কিন্তু নতুন আপডেট আসার পরে কিন্তু হয়েছে। তো জাস্ট আমরা কি করব, নান করা আছে, জাস্ট আপনাদের দেখাই। দেখুন এখানে অনেকগুলো ফিল্টার কিন্তু করা আছে। তো জাস্ট প্রথমে আমরা ব্লার দেব, দেখুন ব্লার দিলে কিন্তু দেখুন একদম ব্লার হয়ে গেল। তো আপনি যদি চান যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিবেন সেটাও করতে পারবেন। দেখুন আপনি যদি চান যে এই স্পিয়াও দিতে পারবেন। আর আরও কয়েকটা আছে, দেখুন প্রত্যেকটা অপশন কিন্তু এখানে কালার ফিল্টার সহ কিন্তু চলে আসছে। এটা কিন্তু নতুন ভার্সন, আপনি নতুন ভার্সনে কিন্তু এই ফিচারগুলো পাবেন। তো এইটা গেল। তো জাস্ট আমি এখান থেকে নান করে দিলে সর্বোচ্চ রেজাল্ট পাওয়া যাবে, মানে গ্রাফিক্স ডিজাইনটা সর্বোচ্চ রেজুলেশন পাওয়া যাবে। দেখুন তো এইটা আমাদের গেল। তো এখন আপনাদের আরও কাজটা শেখাই, সেটা হলো ক্যামেরা অ্যাঙ্গেলটার কিছু পরিবর্তন আসছে, সেটা আমরা দেখব এখন। এই যে এখানে যদি আপনি এই যে ক্যামেরার উপরে ক্লিক করেন, এই ক্যামেরা আইকনটা কিন্তু অন্যভাবে ছিল, এখন কিন্তু অন্যভাবে চলে আসে। তো দেখুন আমরা ক্যামেরা আইকনে ক্লিক করব। তো ক্যামেরা আইকনে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু লেখা আছে স্কিপিং স্টাবলিশিং শট। তো জাস্ট আমরা এখান থেকে ক্লিক করব। ক্লিক করে আমরা এই বিভিন্ন ক্যামেরা অ্যাঙ্গেলে জুম ইন জুম আউট ইফেক্ট আমরা এখান থেকে দিব। দেখুন এখানে লেখা আছে মুভিং রাইট, মুভিং লেফট, মুভিং ফরওয়ার্ড, মুভিং ব্যাকওয়ার্ড এবং স্টিল। তো জাস্ট আমরা এক একটা দিয়ে আপনাদের দেখাই। মুভিং রাইট দিলাম, দেখুন আমি আপনাদেরকে প্লে করে শোনাই। দেখুন এখান থেকে আমরা আগে এদেরকে দিয়ে কিছু ডায়লগ কথা বলা নেই, 1-2 সেকেন্ড কথা বলিয়ে নিই, তারপরে আমাদের সুবিধা হবে। দেখুন এখানে কিন্তু অনেকগুলো পরিবর্তন আসছে। দেখুন এই যে এখানে কিন্তু অনেকগুলো ফিচার কিন্তু পরিবর্তন আসছে। দেখুন এই যে মাইক আইকনের পাশে কিন্তু দেখুন অনেকগুলো অপশন কিন্তু নতুন চলে আসছে। তো আমার ডায়লগ দেওয়া হয়ে গেল। তো জাস্ট অন্য একটা চরিত্রকে আবারও ডায়লগ দিব, দেখা যাক। ডায়লগ দিয়ে আমি আপনাদেরকে ক্যামেরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দেখাইতেছি, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে দিব। তো সিম্পল আপনারা ডায়লগগুলো দিতে পারবেন, আমরা জানি। তো এখান থেকে জাস্ট আমরা এক্সপ্রেশনগুলো চেঞ্জ করতে পারবো। তো জাস্ট এখান থেকে গডের এক্সপ্রেশনটা আমরা চেঞ্জ করে দেই। দেখুন এখান থেকে কিন্তু আমরা প্লে করে একটু দেখাই। আসলে আমাদের ডায়লগটা কিন্তু সিম্পলভাবে কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো এই ক্যামেরা অ্যাঙ্গেলটা আমরা এখন কীভাবে দেবো। দেখুন এই যে মুভিং রাইট দিলাম, দেখুন বন্ধুরা এখন আমরা প্লে করে শোনাই। দেখুন দেখুন বন্ধুরা, এটা কিন্তু 101% কিন্তু ডান পাশে কিন্তু জুম হয়ে যাচ্ছে। তো আপনার যদি এটা ভালো না লাগে তাহলে এখানে আরও আছে। দেখুন এখান থেকে যে মুভিং রাইট, এখান থেকে ডেস্ক কোন পাশ থেকে মানে শুরুটা হবে সেটাও কিন্তু এখানে দিতে পারেন। বেঞ্চ রাইট দিলাম আমি, দেখুন এই যে দেখুন প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে কিন্তু আপনি এটা শ্যুটটা নিতে পারবেন। তো দেখুন আরও কয়েকটা আপনাদের দেখাই, সবচেয়ে ভালোটা দেখাই। দেখুন এখান থেকে তো এটা নিচি, আমরা এটা দেখাই। দেখুন তো বন্ধুরা দেখুন এইভাবে কিন্তু ইউনিক কার্টুন ভিডিও কিন্তু আপনি তৈরি করতে পারবেন। তো আরও কিছু দেখাই। দেখুন বন্ধুরা এখান থেকে এই যে এইটা দেখাই। দেখুন সবচেয়ে ভালো লাগবে এইটা। দেখুন টোটাল চরিত্রগুলো সহ কিন্তু এটা জুম ইন জুম আউট হচ্ছে। তো আপনি চাইলে এখান থেকে যতবার আপনি চেঞ্জ করতে চাইবেন আগে প্লেটা অফ করে নেবেন। অফ করে নেওয়ার পর দেখুন এখান থেকে মুভিং রাইট আছে, আমি এখানে মুভিং রাইট থেকে মুভিং লেফটে দিব। লেফটে দিয়ে আপনাদের প্লে করে দেখাই। দেখুন দেখুন প্রত্যেকটা অপশনে কিন্তু কি হচ্ছে, আমাদের এই যে ক্যামেরা অ্যাঙ্গেলগুলো কিন্তু চেঞ্জ করা যাচ্ছে। তো দেখুন এখান থেকে তো যারা দেখুন এই যে এইটার অপশন কি, দেখুন 3টা নেটওয়ার্কের মতো দাগ, এইটাতে কি অপশন দেখুন, এটাও কিন্তু নতুন একটা অপশন চলে আসছে। তো বন্ধুরা দেখুন এই যে এখান থেকে কিন্তু আপনি ডায়লগের ভলিউমটা ফুল করতে পারবেন, চিকন মোটা করতে পারবেন। এখন প্রচুর পরিমাণে ফিচার কিন্তু নতুন চলে আসছে। এই যে দেখুন এই অপশনগুলো কিন্তু একদম নিউ, এই অপশনগুলো কিন্তু আগে ছিল না। তো এইভাবে কিন্তু আপনি এখান থেকে সাউন্ড কমাতে বাড়াতে পারবেন, এই যে পিচ কথাটাকে চিকন মোটা করতে পারবেন, এরকম প্রচুর পরিমাণ অপশন কিন্তু আমাদের দেওয়াই আছে। জাস্ট আমরা এটা আমরা কাজ করবো না, জাস্ট এটা আমরা রেখে দিলাম। তো জাস্ট এখান থেকে আমরা কি করব, জাস্ট এইটার এইভাবে দিয়ে দিই। দেওয়ার পরে এখান থেকে আমরা এই যে
ওইটাকে সরিয়ে দেওয়ার জন্য আপনি যে কোনো ওই আপনার ডিসপ্লের উপর টাচ করলে ওটা সরে যাবে। তো এখন আমাদের মেইন কাজ হলো, অনেকে বলেন যে আসলে সেভ হতে প্রবলেম হচ্ছে। তো জাস্ট আমি এখন সেভ করার জন্য দেখুন ডান পাশে অ্যারো বাটনে ক্লিক করব। তো অ্যারো বাটনে ক্লিক করার পর দেখুন এখান থেকে সেভ ভিডিওর উপর ক্লিক করুন, নিচে দুইটা অপশন আসবে, এক্সপোর্ট উইথ সাবটাইটেল, এক্সপোর্ট উইদাউট সাবটাইটেল। তো জাস্ট আমি সবসময় এক্সপোর্ট উইথ সাবটাইটেলে দেই। দেখুন এটা কিন্তু আমার এক্সপোর্ট হচ্ছে, ভিডিওটা সেভিং কিন্তু হচ্ছে, আমি কোনো পার্ট স্কিপ করতেছি না। তো আপনারা বলেন যে আসলে সেভ হচ্ছে না, তো আমার এইভাবে কাজ করলে অবশ্যই কিন্তু আপনার সেভ হবে। আর এই সেভ হওয়ার সময় কিন্তু আপনার মোবাইলের ডিসপ্লেটা আপনি কখনো অফ করবেন না বা মোবাইলটাকে হাত দিয়ে নড়াচড়া করাইবেন না, তাহলে কিন্তু আপনার প্রপারলি এই ভিডিওটা রেন্ডার হবে এবং গ্যালারিতে সেভ হয়ে যাবে। আর গ্যালারিতে সেভ হলে কিন্তু আপনার এমএক্স প্লেয়ারে গিয়ে মুভিজ নামে একটা ফোল্ডার আছে, ওই ফোল্ডারের ভিতরে কিন্তু ভিডিওগুলো স্টোর হবে, মুভিজ নামে ফোল্ডার, সেটা আমি দেখিয়ে দিব, সমস্যা নেই। ভিডিওটাকে সেভ হোক। তো দেখুন ভিডিওটা কিন্তু প্রায় সেভ। তো দেখুন বন্ধুরা, এই যে এটা কিন্তু সেভ হয়ে গেল। দেখুন ছোট্ট একটা ডেমো ভিডিও আপনাদের সামনে দেখাইলাম নতুন ফিচার সহ। তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওর অবশ্যই কমেন্ট বক্সে সেটা লিখুন। দেখুন আগে কিন্তু এই অপশনটাও কিন্তু নতুন আসছে, দেখুন শেয়ার অপশনটা কিন্তু আগে ছিল না, তো শেয়ার অপশনটাও কিন্তু নতুন চলে আসছে। জাস্ট আপনি এখান থেকে চাইলে সরাসরি ভিডিওটাকে আপনি যে কোনো এডিটর সফটওয়্যার নিয়ে এডিট করতে পারবেন, শেয়ার করতে পারবেন। আপনি চাইলে ডান বাটনে ক্লিক করতে পারবেন, ডান বাটনে ক্লিক করে দিলাম, ক্লিক করে দিলে কিন্তু আমার এটা কিন্তু অলরেডি কিন্তু সেভ হয়ে গেছে। জাস্ট আমরা এখন এমএক্স প্লেয়ারে চলে যাব, আসলে এটা সেভ হলো কি না বা সেভ হলে কি ফাইলে বা কোন ফাইলে। দেখুন এখান থেকে এই মুভিস নামে, দেখুন এই যে এই মুভিস নামে অপশন ক্লিক করে দেখুন, এই যে এইখান থেকে এই যে এইমাত্র দেখুন, এই যে এইমাত্র যে আমরা যে দেখাইলাম সেটা কিন্তু অলরেডি কিন্তু এভাবে হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আসলে মূলত এই প্রবলেমটা কিন্তু অটোমেটিক সলভ হয়ে গেছে। আপনারা প্লে স্টোর থেকে আপডেট দিন, আপডেট দেওয়ার পর আমি যেভাবে দেখালাম কাজ করুন, 101% কাজ করবে। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।